এবার যে সংখ্যাতাত্ত্বিক ফাংশন হয় ডিরেক্ট লেগুনস কাকে বলে? এই ধরো a পৃষ্ঠা gn তাহলে d ডিভাইড n fd প্রথমটা d d ডিভাইড n মানে n এর যে ডিভাইডার গুলো আছে প্রথমে হবে fd আর g হবে n বাই d প্রথমটা হবে fd আর দ্বিতীয়টা হবে n বাই এটাকে বলা হয় ডিরিচলেট গুণজ যেটা গুণফল তো মানে প্রোডাক্ট ডিরিচলেট প্রোডাক্ট ডিরিচলেটের সঙ্গে বাংলায় ডিরিচলেট বলা তো ডিরিচলেটের গুণজ তাও করে। আচ্ছা এখন একটা থিওরাম যে দেখা যাচ্ছে ডিরিচলেট গুণজ বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি কাকে বলে? a সমান b a জি স্যার। আমাকে এখান থেকে দেবে যে f আর g জানা লিখছি ডিরিচলেট গুণজ বিনিময় বিধি মেনে চলে। ডিরিচলেট গুণজের সংখ্যা দেওয়া হবে এত সমান এত হয়েছে সংখ্যাটা লিখছি তাই তো। আমাকে a পৃষ্ঠা দিত তাই দেবে g স্টার তো বিনিময় সংখ্যা হতে পাই। এখন আমরা বলছি কি d জায়গা লিখছি n বাই এই d জায়গা n বাই d এই d জায়গা d কয়টা আছে 1 2 3 জায়গা আছে না তিন জায়গায় n বাই d n বাই d n বাই d d এর স্থানে n বাই অসুবিধা আছে না। আচ্ছা পরের লাইনে কি করছে n বাই d সব ঠিক আছে এই ভাগ দিয়ে গুণ দিয়ে উল্টে দিয়েছে নাকি তাহলে কি হবে f হবে এত হবে আর g n n কে দিলে কি হবে g অফ d কিন্তু একটা জায়গায় আমরা চেঞ্জ করে দিয়েছি সেটা হচ্ছে কি n বাই d ডিভাইড n দেওয়া লিখছি d ডিভাইড n বাই d জায়গায় কি লিখছি এটা হয়তো বুঝো না যেহেতু যে কারণ লিখছি d ডিভাইড n দিলে আছে n বাই d এটা সহজে এটা লেখা যায় কিন্তু আমি এটা তা বলবো না যে কেন হয় তাই তো মানে জানলাম যে এটা শুনে দেখা যায় তাই তো এটা দেখা যায় প্রমাণ করে কিরকম জন্ম একটা n এর একটা মান নেই মান মনে করেন n এর মান 12 আমি এটা বক্সের মধ্যে দেখাই দিই এটা n সমান 12 হলে 12 ছোট তো লাগে না 12 পাবে তো d কত হবে d বাই d মানে ডিভাইজন না জি স্যার 12 গুণে করতে তাহলে কত হবে 1 2 3 4 6 বার আমি 6 নিলে আর বলো একটু 6 বার হইছে জি স্যার এর মান কত থাকবে সামেশন অফ d ডিভাইড n d ডিভাইড 12 দেই d ডিভাইড 12 fd তাই তো fd দেই আমি জি স্যার কত হবে d মান কত করতে হবে এই যে 1 জি স্যার এই প্রথমটা কি হবে f1 প্লাস f2 f3 f4 f6 আর এটা প্লাস f অফ এই বাইরে তো সেকেন্ড আচ্ছা আমি লিখতে একটু দিছি আর এসে ডাইরেক্ট কোন ভাবে বুঝান যায় আর এবার n বাই d কত হবে n বাই d মান কত কি হবে কম n মানে কত 12 জি স্যার আর d হচ্ছে 12 বাই d এর মান কত হবে d মান কত 1 না জি স্যার তাহলে কত 12 ভাগ 1 12 ভাগ 2 12 ভাগ 3 12 ভাগ 4 12 ভাগ 6 12 ভাগ তাহলে কি আসছে তাহলে 12 6 4 3 2 1 এক কথাই তো আসছে এনো যা পাইছিল যে 1 2 3 4 6 বার মানে কি তাই আছে না আর উল্টে হয়ে যায় অসুবিধা আছে না তাহলে আমরা এটা যদি করতে হবে তো সামেশন এই 12 বাই d ডিভাইড 12 না fd তাহলে কত হবে 12 বাই d প্রথমটা কত 12 f12 পয়সা আগে তারপরে হচ্ছে f6 f6 এক কি নেব f3 f2 f1 কইছে এনে তো যোগ ফল তো এইটা আবার সাজাইলে হবে না সাজাই দিছি এনে 1 লিখলাম আগে 2 একদম যোগ করে অসুবিধা আছে না 3 লিখলাম 4 লিখলাম 6 লিখলাম হইছে তাহলে এইটার মান যা পাইছি দেওয়া কইছি কি তাহলে d ডিভাইড বাই f এর মান যা আর 12 বাই d ডিভাইড বাই বুঝছো f এর মান এক পাইছি এক কথাই দুটো দেওয়া আছে n সমান হলে d এর মান এত আর n বাই d এর মান এই দাও তাই করে সাদা লিখি এই বাইক না করে দেই বুঝছো
একই তাহলে ডি বাই ডি হতে কত আর এন বাই ডিও একই কি উল্টে হয়ে যাবে কেন আর কিছু তাহলে এবার বসছো যে এটা একই লেখা তাহলে এই তাহলে আমরা লিখতে পারি n বাই d ডিভাইডেড fd হচ্ছে কত আর d ডিভাইডেড fd ও তাহলে n বাই d ডিভাইডেড হচ্ছে কত d ডিভাইডেড ও কি কথা বলছো আচ্ছা এখন আমি বলছি কি gd আছে আগে কথা না gd আছে আগে আর এটা দিছি পরে তাহলে সংখ্যা দাও কি আছে এই তো f অফ d fd আছে আগে আর g n বাই d আছে পরে এটা কি লিখছি f টা স্যার তো যেটা আগে আছে সেটা fd যেটা পরে আছে সেটা n বাই d তাহলে এখানে আগে আছে সেটা হলো gt পরে যেটা আছে সেটা n বাই d এটা দাও মানে g স্টার ঠিক আছে নাকি এটা আলাদা করে দেখো যে এত সমান হবে না স্যার বুঝছো বুঝছি স্যার দাও যেটা আগে দাও যেটা আগে হবে fd আর যেটা পরে এটা n বাই d যেটা আগে সেটা খালি d যেটা পরে এটা n বাই d এটা তো আগে আছে কত g পরে আছে তো g স্টার জি স্যার এর আগে f পরে g তাহলে f স্টার জি এই যে আগেরটা আগে পরেরটা পরে তাহলে এর আগেরটা আগে পরেরটা পরে কিন্তু প্রথমটা d পরেরটা হইতে হবে n বাই d বস তাহলে ভাই আনু ওই পাশ থেকে n n বাদ এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট n থার্ড ব্র্যাকেট n বাদ তাহলে একটু সরে দিবেছে তার মানে a b সমান c বুঝছো এই কথা বলছ না বলছো